বিয়েবাড়ি মানেই ফিরনি। আর আজকের রেসিপি হলো বিয়েবাড়ির ফিরনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের একদম খুবই মজার বিয়েবাড়ির ফিরনি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে পোলার চাল চিনি গুঁড়া নিয়েছি 1 কাপ। 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ বসিয়েছি চালটা একটা এলাচ আর 1 পিস দারচিনি দিয়ে। আর ভালো করে চালটা সিদ্ধ হলে দারচিনি আর এলাচটা আমি ফেলে দিব চাল থেকে উঠিয়ে। আর এখন একটা যে ডাল যেই ঘুটনাটা সেইটা দিয়ে আমি ভালো করে চালটাকে এভাবে একদম ঘুটে নিব, কারণ চালটা একটু আধা ভাঙা হয়ে গেলে এই ফিরনিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। একটু আধা ভাঙা হয়ে গেলে আমি চিনি দিয়ে দিচ্ছি একদম উঁচু করে হাফ কাপ। 1 কাপ চালে আমি হাফ কাপ চিনি দিয়েছি, কারণ আমি কনডেন্স মিল্ক দিব। আর এখন এটাকে চালটাকে নামিয়ে রেখে এখানে 3 কাপ এমনি পানি দিলাম, নর্মাল পানি দিয়ে একদম উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি। আর কনডেন্স মিল্ক দিব একদম হাফ টিন। আমি 1 টিন কনডেন্স মিল্ক নিয়েছি, একদম হাফ টিন কনডেন্স মিল্কটা দিয়ে দিব। আর এই কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধটাকে ভালো করে এখন মিশিয়ে নিব। একটা বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। সুন্দর করে মিশাতে হবে, কনডেন্স মিল্ক যেন নিচে জমে না থাকে, তাহলে একদম হাঁড়ির নিচে লেগে যাবে। আর ভালো করে বলক চলে আসলে এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছে, জর্দার যেই রং সেই রংটা আমি অল্প করে একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। আর যেই চালটা সিদ্ধ করে রেখেছিলাম এখন সম্পূর্ণ দুধটা এখন চালটাই আমি দিয়ে দিলাম। আর মিডিয়াম রেখেছি জালটা। ভালো করে কিন্তু চাল আর দুধটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর ভালো করে বলক চলে এসছে নামানোর আগে এখন আমি কেওড়া জল, যেটা কেওড়া জল দিয়েছি একদম টেবিল চামচের একদম 1 চামচের মতো কেওড়া জল দিলাম। এগুলো নামানোর আগে দিবেন কেওড়া জলটা দেওয়ার পরে। আর একটু ঘি দিয়ে দিলাম একদম 4 চামচের 1 চামচ। আর সুন্দর করে নেড়ে, আর যখন কনসিস্টেন্সিটা আমি কিভাবে রেখেছি দেখলে তো বুঝতেই পারবেন। আর বিয়েবাড়ির ফিরনি সাধারণত এরকম মাটির পাত্রে আর 1 টাইম এরকম কাপে সার্ভ করা হয়, সেই জন্য আমি সেটাতে ঢেলে আপনাদের সার্ভ করছি। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আল্লাহ হাফিজ।